হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এ শপ ফর কিলার ড্রামার সেকেন্ড সিজনের সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। এপিসোড 2 এর শুরুতে আমরা বেল এবং ইয়ংহানকে দেখি তারা নজর রাখছিল তাদের পাঠানো একটি স্পাইয়ের ওপর। স্পাইটি অলরেডি জিনম্যানের বাসার ভেতরে ঢুকে পড়েছিল, কিন্তু ঢোকার পরেই তো দেখতে পারে বিভিন্ন ধরনের বম এখানে বিপ করতে থাকে। পরিস্থিতি বিগতিক বুঝতে পেরে স্পাইগুলো যখনই বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে এবং দৌড়ে পালায়, তখনই তো বমগুলো ব্লাস্ট করে এবং সেই মুহূর্তে তো বেইল এবং ইয়ংহান কোনো মতে বেঁচে যায়। আর তখনই বেইল ইয়ংহানকে বলে যে ওই শয়তান জিনম্যান দেখো এখনো কোনো জায়গা থেকে আমাদের উপর নজর রাখছে। আসলেই দেখা যায় পাশের একটি জঙ্গল থেকে জিনম্যান তাদের উপর নজর রাখছিল। জিনম্যান তো তার স্নাইপার দিয়ে তখনই তার উপর শুট করতে চায়, কিন্তু জিনু বলে ফায়ার করে লাভ নেই, কারণ গাড়িটি বুলেট প্রুফ। এক বছর পরের দৃশ্যে দেখানো হয় জিয়ান তো জগিং করছিল, তখনই তো তার আঙ্কেলের সাথে বলা একটি কনভারসেশন মনে পড়ে যায়। এই দৃশ্যে জিনম্যান বলে তোমার সাথে আগে যা হয়েছিল তার জন্য তুমি আমাকে ব্লেম করতে পারো, কিন্তু বিশ্বাস করো এগুলো আমি তোমাকে প্রোটেক্ট করতে করেছিলাম, কারণ আমি তোমাকে হারাতে চেয়েছিলাম না। জিয়ান তখন বলে আমার অনেক আগেই আপনার উপর ডাউট হয়ে গিয়েছিল যে আপনি একজন সিম্পল মানুষ না, আপনি ভয়ঙ্কর মানুষজনদের ভয়ঙ্কর সব অস্ত্র ডেলিভারি করেন এবং তারপরে তারা একজন আরেকজনকে মেরে ফেলে। জিনম্যান বলে আমি তো এগুলো সবই তোমার জন্য করছি এবং এগুলোকে পরবর্তীতে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু জিয়ান তো মানা করে দেয়। জিয়ান তাকে বলে আপনি এর আগের বার আমাকে বলেছিলেন আমি যেইটা করতে চাই আপনি আমাকে সেইটাই করতে দিবেন, আর আমি এই জগৎ থেকে বের হতে চাই। এর পরের সিনে আমরা দেখতে পাই জিনম্যান থেকে একটি বন্দুক এবং একটি নতুন আইডি কার্ড দেয়, যেটাতে তার নাম এইরিন, এবং দিয়ে তাকে বলে এখন থেকে নিজের প্রতিরক্ষা তোমাকে নিজেই করতে হবে। পরবর্তী সিনে জিয়ানের আবার তার ব্রাদারের সাথে দেখা হয়। সে তার সিকিউরিটির জন্য একটি ফোন এবং একটি পেন ড্রাইভ দেয় এবং সাথে একটি ব্যাগ দেয় এবং তাকে বলে দেয় যেখানেই যাবা সেখানে গিয়ে এই ব্যাগটা ওপেন করবা। তখন জিয়ান বলে আমি যেখানেই যাই না কেন সেখানে গিয়ে আমার আঙ্কেলের সাথে আবার সেখানে ক্যামেরা ফিট করে রেখো না, তাহলে কিন্তু মেরে ফেলবো। তখন ব্রাদার বলে এমন সে কিছুই করবে না। জিয়ান তো তাকে হাক করে এবং সে চলে যায় নিজের গন্তব্যে, এবং নেক্সট সিনে আমরা দেখতে পাই সে এখনো জগিং করছিল এবং এই সময় তাকে উজির নামক একটি ছেলে জগিং করতে দেখে। এর পরবর্তী সিনে সে তার বাসায় ফিরে আসে এবং সে থালা বাসন মাজছিল। এই সময় তো সে সিয়ংচুকে দেখতে পায়, কিন্তু এটা ছিল তার ইলিউশন বা ড্রিম বলতে পারো। সে ঘুমের ঘরে তাকে দেখছিল, আসলে এই লোকটা তাকে মেরে ফেলতে চায়। পরবর্তী সিনে আমরা আগের দিন রাতের উজির নামক ওই ছেলেটিকে দেখতে পাই, যে বিচে তার বাবার সাথে ব্যবসা করছিল এবং এই সময়ই তো গ্রামের কিছু মহিলারা সেখানে কাজ করছিল। আমরা সেখানে দেখতে পাই জিয়ানও সেখানে কাজ করছিল। সে অনেক তাড়াতাড়ি কাজ করতে থাকে। তখন মহিলা বলে তুমি আস্তে আস্তেও কাজ করতে পারো, কারণ আমাদের এখানে প্রতি ঘন্টা হিসেবে টাকা দেয়া হয়। জিয়ান বলে আমি বুঝতে পেরেছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় সে অনেক তাড়াতাড়ি তার কাজ সম্পূর্ণ করে চলে যায়। মহিলাটি তখন বলতে থাকে এই মেয়েটা অনেক দিন যাবত এখানে কাজ করছে, কিন্তু কোনোদিনও আমাদের সাথে কথা বলে না। এই সময় দেখা যায় উজিন তাদের কাছে আসে। মহিলারা তো তাকে বলতে থাকে তুমি কবে বিয়ে করবা, এবং এগুলো বলে তো তার মজা নিতে থাকে। তখনই একটা মহিলা বলে আমি এইরিনকে কিছু খাবার দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো চলে যায় এবং উজিন খাবারটা নিয়ে যায়। প্রথমে সে প্র্যাকটিস করতে থাকে যে সে কিভাবে খাবারটা তাকে দিবে। সে জিয়ানকে নক করতে কলিং বেল প্রেস করতে এগিয়ে যায়, কিন্তু অন্যদিকে জিয়ান তো তার স্বপ্নে এখনো সিয়ংজেকে দেখছিল। এই সময় খারাপ স্বপ্ন দেখলে তো সে চিল্লায় ঘুম থেকে উঠে পড়ে। উজিন মনে করে তার খারাপ কিছু হয়েছে এবং ভিতরে ঢুকলেই সে তো ট্র্যাপে ফেসে যায় এবং তার এই অবস্থা হয়। জিয়ান মনে করে কোনো গুন্ডা এসেছে, সে তাই তাড়াতাড়ি বাইরে গেলে দেখতে পারে উজিন এইভাবে ট্র্যাপে আটকে গিয়েছে। জিয়ান তো তখন বাইরে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। উজিন বলে আমি তো শুধু তোমার খাবার দিতে এসেছিলাম। জিয়ান তখন তাড়াতাড়ি করে নিজের গানটি লুকিয়ে ফেলে এবং উজিনকে যেতে দেয়। পরবর্তী সিনে জিয়ান তার সিক্রেট রুমে প্রবেশ করে এবং দেখা যায় সে তার বাড়ির আশেপাশে বিভিন্ন ক্যামেরা লাগিয়ে রেখেছে। সিক্রেট রুমে বসে জিয়ান যখন সবকিছু চেক করে তখন সে দেখতে পায় উজিন এইভাবে তার বাসার দিকে তাকিয়েছিল এবং কিছুক্ষণ পরে সে তো চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় ইনসিওক জিনম্যানের জন্য একটি ক্যাফেতে বসে ওয়েট করছিল। সে ওয়েট করছিল, এই সময় একটি মহিলা তাদের কাছে আসে এবং বলে আপনার জন্য একটি কল আছে, এবং কলে দেখা যায় জিনম্যান তাকে ফোন দেয়। জিনম্যানকে সে জিজ্ঞাসা করে আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি কেন আসছো না। তখন জিনম্যান বলে এখানে তোমার
অনেক এজেন্ট আছে, তাই আমি কথা বলতে সেফ ফিল করছি না। এই সময় জিনম্যান তার কাছে কিছু কনফিডেন্সিয়াল ডাটা পাঠায়, যেখানে দেখা যায় বেবিলন কোম্পানির নেক্সট মিশন কি, এবং সেখান থেকে দেখা যায় যে তাদের নেক্সট মিশন হচ্ছে কম্বোডিয়ার প্রাইম মিনিস্টারকে হত্যা করা। জিনম্যান তখন বলে, যখন বেবিলন কোম্পানি আবার নেগোসিয়েশনের জন্য রেডি হবে তখন আমাকে ফোন দিও। এই সময় তো ইনসব বেবিলনের এজেন্টের নিয়ে বাইরে চলে আসে। এজেন্ট তাকে জিজ্ঞাসা করে, তারা কিভাবে জানলো তোমার সাথে আমি আছি? ইনসব বলে, আমি জানি না, কিন্তু তখন এজেন্ট বলে, আমার মনে হয় তুমি এই কারণগুলোতে একটু নার্ভাস হয়ে যাবা। খুনি তো গাড়ির কাছে আসলে ইনসিওপের কিছু একটা ডাউট হয় এবং সে এজেন্টকে বলে, তুমি একাই চলে যাও, আমার কার ওয়াশ করতে হবে। ইনসিওপ তখন বলে, বিশ্বাস করো আমি সত্যিই জানতাম না ওখানে বেবিলনের কোনো এজেন্ট চলে আসবে। জিনম্যান বলে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, কিন্তু যে করেই হোক তুমি এখন বেবিলনকে নেগোসিয়েশনের টেবিলে নিয়ে আসো, তা না হলে বেবিলনের সব তথ্য আমি ফাঁস করে দিব। এবং এগুলো ছাড়াও আমার কিছু কন্ডিশন আছে, যেগুলো তুমি যদি মেনে নাও এবং বেবিলন কোম্পানি যদি মেনে নেয় তাহলে আমি সব কিছু সিক্রেট রাখবো এবং তাদের তথ্য তাদের কাছে ফিরিয়ে দিব। এবং সেকেন্ড কন্ডিশনটা ছিল, আমার নিজ জিয়ানের কোনো ধরনের ক্ষতি করা যাবে না। পরের সিনেতে একটি মহিলার এন্ট্রি হয় যার নাম জিন। সে বেবিলনে এন্ট্রি করে যেখানে বেবিলন থাকতো। এই সময় তো ইনসিওপ আর ইয়ংহান নেগোসিয়েশন করছিল জিনম্যানের দেয়া কন্ডিশনগুলোর উপরে এবং জানায় কি করতে হবে, কিন্তু কিছু সোলজাররা তো মারামারি করছিল। তারা ভেতরে আসে এবং একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি বলে, হ্যালো, আমার নাম জিন আর আমি বেবিলনের ইস্ট এশিয়া ব্রাঞ্চের হেড। পরের সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে জে। সে জাহাজের উপর কাজ করত। তাদের বস তাদের এসে জানায় যে তোমাদের কাছে অনলি 5 ঘন্টা আছে তোমাদের মিশন কমপ্লিট করার জন্য, এবং দেখা যায় তাকে একটি চাবি ছুড়ে দেওয়া হয়। চাবিটি পেলেই তো সে তার বাইকে ওঠে এবং তাড়াতাড়ি করে তার মিশন কমপ্লিট করতে চলে যায়। পরের সিনে জিন ইয়ংহানের সাথে কথা বলছিল। সে বলে, জিনম্যানকে আমি নিজেই কন্ট্রোল করতে পারি। ইয়ংহান তখন বলে, আমাকে আর একটু সময় দিয়ে দেন, আমি সব কিছু ঠিক করে দিব। তখন জিন বলে, তুমি আমার কাছ থেকে 6 মাসের টাইম চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে 1 বছরেরও বেশি সময় ধরে টাইম দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি কিছুই করতে পারলে না। ওর কাছে তোমার সিক্রেট ডাটা আছে এবং এখন তো সে তোমাকে ব্ল্যাকমেলও করছে, তুমি এখন কি করবা? এবং এই সময় তারা কথা বলছিল তখনই তো দেখা যায় তাদের সিনে বেইলের এন্ট্রি হয় এবং সে কিছু মানুষকে মেরে তাদের ওপর দিয়ে ভেতরে ঢুকে। সেই ইয়ংহানকে বলে, এগুলো কি করছো তুমি? আমাদের যে করেই হোক জিনম্যানকে ধরতে হবে। আর তখন সেই ইয়ংহানকে জিজ্ঞাসা করে, এই মহিলা কে যে তোমার সাথে বসে আছে? জিন উঠে আসে এবং তাকে বলে, হাই, আমি জিন, আপনি হয়তোবা বেল, এবং আমি অপুর মহল থেকে জিনম্যানকে ধরার জন্য আদেশ পেয়েছি। পরবর্তী সিনে দেখা যায় ইয়ংহান তো তার গাড়ির ভেতরে বসে তার ফ্যামিলির সাথে কথা বলছিল। কথা বলতে বলতে সে এলিভেটরে উঠে যায়। এলিভেটরে উঠে তার ছেলের সাথে কথা বলছিল, তখনই একটি হেলমেট পরা লোককে দেখতে পারে। সে তখন বুঝতে পারে পরিস্থিতি কি হতে যাচ্ছে। সে তার ছেলেকে বলে তার পরিবারের খেয়াল রাখতে এবং তখনই তার গানটা বের করে, কিন্তু যে তখনই তার চাকুটি বের করে হামলা শুরু করে এবং এক পর্যায়ে ইয়ংহানকে মেরে ফেলে। সিকিউরিটি গার্ড সবই দেখছিল ক্যামেরার ভেতর দিয়ে। সে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু তখনই তো যে এখানে চলে আসে এবং তাকে গুড বাই বলে চলে যায়। সিন জাহাজের দিকে শিফট হলে দেখা যায় সকলে বলতে থাকে, একটি ছেলে মিসিং আছে, সে কোথায়, যাকে আমি একটু আগে কি দিয়েছিলাম? একজন তখন জানায় সেই ছেলেটি বাথরুমে গিয়েছে এবং সেই ছেলেটি পরবর্তীতে চলে আসে, যে জিনকে ফোন দিয়ে বলে মিশন কমপ্লিট। জিন তো তখন অনেক বেশি খুশি হয় এবং বলে, ওয়েল ডান, পরবর্তী মিশনগুলোর জন্য তৈরি থাকো। আসলে এরা দুইজন ছিল জাপানিজ। যে তখন তাকে বলে, এখানকার খাবার অনেক ভালো, চলো বাইরে খেয়ে আসি। জিন তখন বলে, আরে না, আমার মেইন মিশন এখান থেকে সবকিছু জাপানে শিফট করা। এই সময় তো সে তাদের ওয়েবসাইটের দিকে তাকিয়ে থাকে, যেটি আন্ডার ওয়ার্ক ছিল। পরবর্তী সিনে তো আমরা জিয়ানকে দেখতে পাই যে তার ভাঙা মোবাইলটির দিকে তাকিয়েছিল, যেটা সে ভুলবশত ভেঙে ফেলেছিল। পরবর্তী সিনে মাছ বিক্রির উদ্দেশ্যে তো সকলে শহরে যাচ্ছিল। মিলে এসে তাকে বলে, তুমি কেন শহরে যাচ্ছ? তখন জিয়ান এসে তাকে বলে, আমার ফোনটি ভেঙে গিয়েছে এবং এটি ঠিক করার জন্য আমি যাচ্ছি। উজিনি তখন তার কাছে আসে এবং বলে, তোমার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো, আমি এখানকার সব কিছু চিনি। তখন জিয়ান বলে, আচ্ছা ঠিক আছে। জিয়ান নৌকাতে উঠে পড়ে, কিন্তু সে উজিনকে দেখছিল এবং তাকে সে আসলে ডাউট করছিল।
পরবর্তীতে সে তার ফোনটি ঠিক করিয়ে বাসের জন্য ওয়েট করছিল। সে বাসে উঠে বসে, কিন্তু দেখতে পায় একটি ছেলে তার দিকে তাকিয়ে আছে। সে ইগনোর করে এবং একটি রেস্টুরেন্টে গিয়ে যখন খাবার খেতে বসে, কিন্তু সে সিয়ংজোকে দেখতে পায়। এটা আসলে তার ইলিউশন ছিল। তখনই তো বাসের ছেলেটা সেখানেও চলে আসে। এই জন্যই তো জিয়ান সেখানে খাবার দাবার না খেয়ে বাইরে চলে আসে। দেখা যায় ছেলেটি এখনও তার পিছু করছিল। জিয়ান রেস্টরুমে গেলে ছেলেটিও সেখানে চলে আসে এবং তখনই তো সে ছেলেটিকে ধরে বলে, বলো তুমি কিসের জন্য আমাকে পিছু করছিলে। ছেলেটি তখন বলে, তুমি রেস্টরুমে তোমার ফোন ভুলে এসেছিলে, সেজন্য আমি এটি ফেরত দিতে এখানে চলে এসেছি। তখন ছেলেটিকে সে ছেড়ে দেয় এবং ছেলেটি চলে যায়। পরবর্তীতে রিসেপশনে আসলে দেখা যায় ঝড়ের কারণে তাদের আইল্যান্ডে যাওয়ার নৌকাটি বন্ধ হয়ে গিয়েছে। জিয়ান তখন কিভাবে বাসায় যাবে বুঝতে পারে না। তখনই তার উজিনের বলা নাম্বারটি মনে পড়ে, কারণ সে বলেছিল যে কোনো হেল্প লাগলে আমাকে ফোন করে দিও। তার ফোন দিতে অনেক বেশি হেজিটেট ফিল হচ্ছিল, কিন্তু পরবর্তী সিনে দেখা যায় তারা দুজন একটি নৌকাতে। উজিন নৌকা নিয়ে তাকে আনতে গিয়েছিল। উজিন তখন জিজ্ঞাসা করে, তুমি কি খাওয়া দাওয়া করছো? কিন্তু জিয়ান উল্টো তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাসায় গিয়ে অতগুলো ট্র্যাপ দেখেও আমাকে কিছু জিজ্ঞাসা করলে না কেন? তখন উজিন বলে, কারণ আমি ইন্টারেস্টেড না। তোমার হয়তো বা সিচুয়েশনই এমন ছিল যার জন্য তুমি এই ট্র্যাপগুলো লাগাতে বাধ্য হয়েছো। সবার জীবনেই কিছু না কিছু সিক্রেট থাকে, তোমারও হয়তো বা আছে। এখনই দেখা যায় কোস্ট গার্ডের লোকেরা উজিনের সাথে যোগাযোগ করে এবং বলে, এটা কি উজিনের নৌকা? উজিন বলে হ্যাঁ। তারা বলে থামাও। তখন উজিন জিয়ানকে নৌকার কন্ট্রোলারের কাছে এসে বলে, এটাকে শক্ত করে ধরো। এবং এই সময় সে কিছু বক্স নিতে গেলে সব বন্দুক এবং পিস্তলগুলো পড়ে যায়। জিয়ান এগুলো দেখে ফেলে এবং তখনই তো দেখা যায় সামনে জিনের সেই আগের ওয়েবসাইট থেকে মেসেজ এসেছে এবং সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল প্যাকেজটা কত দূর পৌঁছালো। পরবর্তী সিনে দেখা যায় জিনম্যান তো তার বন্ধুদের সাথে বসে কিছু একটা প্ল্যানিং করছিল। তখনই ব্রাদার দৌড়ে আসে এবং দেখায় যে বিলনের সে ওয়েবসাইটে জিয়ানের ফটো আপলোড করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জিয়ানকে ধরিয়ে দিতে পারবে তাকে $20,000 পুরস্কার দেওয়া হবে। এবং এরই মধ্যে দিয়ে তো আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এপিসোডটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।